লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, অথবা সাইট লিঙ্কের উপরে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এই যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। ওকে, আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করেন, আপনারা এখান থেকে চলে আসবেন, এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করে দেবেন গুগল ক্রোমে এসে, পেস্ট করার পরে নেক্সটে চাপে দেবেন। নেক্সটে চাপার পরে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে, এরকম একটা পপ আপ শো করতে পারে, তো আপনারা কী করবেন, এই পপ আপটা স্কিপ করবেন, ক্যান্সেল করবেন। ওকে, এখান থেকে ঠিক আছে দিয়া পরে আপনি কী করবেন, এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডের উপরে একটা ক্লিক করবেন, ডাউনলোডের উপরে ক্লিক করলে এরপরে দেন আপনার ফার্স্টে যেভাবে পপ আপটা শো করছিল ঠিক সেমভাবে এরকম আরেকটা পপ আপ শো করবে, তো আপনারা এখান থেকে ডাউনলোড এনে ক্লিক করে পরে ডিটেলসে যাবেন। ওকে এভরিওয়ান, তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আপনাদের কাছে যে এপিকেটা আছে এপিকেটা ডাউনলোড হওয়ার পরে অ্যাপটা ইনস্টল করা লাগবে, তো আপনারা এপিকেটার উপরে ক্লিক করলে এরকম একটা পপ আপ শো করবে, তো আপনারা ইনস্টলের উপরে ক্লিক করবেন, ইনস্টলের উপরে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে, তো আপনি কী করবেন, এখান থেকে মোর ডিটেলসে ক্লিক করবেন, মোর ডিটেলসে ক্লিক করার পরে এখানে থেকে ইনস্টল এনিওয়ে, ঠিক আছে, তো ইনস্টল এনিওয়ের উপরে একটা ক্লিক করবেন, তো এখান থেকে আপনার ফোনের লকটা চাইতে পারে অথবা ফিঙ্গার চাইতে পারে, জাস্ট ফোনের ফিঙ্গার অথবা লক দিয়ে নেক্সটে চেপে দিবেন, অ্যান্ড দেন ফাইনালি আমার যে অ্যাপটা আছে ওইটা ওপেন হয়ে ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এখন আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে দেবো। ওকে, তো এখান থেকে অ্যালাউ করে দেবেন, অ্যান্ড অ্যালাউ করে দেবেন, এটা জাস্ট এত আহমরি পারমিশন না। ওকে, তো এখন বাকি যে কাজটা সেটা হচ্ছে, এটা একটা মেইন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ভাই এখানে কি কি বসাবেন। ওকে, তো মেইন কথা যেটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার বসাবেন, আমি একটু ভালো করে দেখাই দিই, সেটা হলো ফার্স্ট অফ অল আপনার এই যে ঘরটা আছে এখানে একটা ফোন নাম্বার বসাবেন, অ্যান্ড দেন এখানে একটা পাসওয়ার্ড বসাবেন, এখানে একটা সেম পাসওয়ার্ডই দিবেন, দেওয়ার পরে অ্যান্ড দেন এখান থেকে এই যে ওটিপি আছে দেখেন, এই যে ওটিপি আছে, ওটিপির উপরে একটা ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা দিচ্ছেন ওই ফোন নাম্বারে একটা কল আসবে, ঠিক আছে। যদি প্রথমবার না আসে সেক্ষেত্রে দ্বিতীয়বার ট্রাই করবেন, দ্বিতীয়বার না আসে তৃতীয়বার ট্রাই করবেন, তবে কোড আসবে এটা অবশ্যই, ঠিক আছে। তো এই ওটিপিতে ক্লিক করার পরে ওরা আপনার ফোন নাম্বারে একটা কল দেবে, কলে আপনার যে কোড আছে কোডটা বলে দিবে, কোডটা বলে দিলে আপনি ওই কোডটা এখানে বসাই দিলে, যদি এই যে খালি ঘরটা আছে পাসওয়ার্ড টাসওয়ার্ড বসানোর পরে এই যে খালি ঘরটা আছে খালি ঘরটার ভিতরে কোডটা বসানোর পরে আপনি এই যে সাইন আপের উপরে একটা ক্লিক করবেন, সাইন আপের উপর ক্লিক করলে আপনার যে অ্যাপটা আছে এই আপনার অ্যাকাউন্ট আছে ওইটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছেন, অ্যান্ড জন্য আপনারা যদি অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে এই যে দেখেন লগ ইন আছে, লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখান থেকে আমি আমার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা বসাই দিব, আমার পাসওয়ার্ড অ্যান্ড নাম্বারটা বসানো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড দেন এখান থেকে আমি সিম্পলি এই যে দেখেন এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবো, লগ ইনের উপরে ক্লিক করে দিলে আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা লগ ইন হয়ে যাবে। ওকে, তো এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিলেন, অ্যান্ড এগুলো পপ আপ আসবে, আপনার পপ আপগুলো একটু স্কিপ করবেন, ঠিক আছে, এগুলো ভাই এত আহামরি কিছু না। তো এবার এখান থেকে কাজটা কীভাবে করবেন। ওকে, তো এখানে ভাই আমি বলছিলাম যে আপনার 10 থেকে 15 টাকা ইনভেস্ট করা লাগবে, সেটা কি আপনি আপনার ফোনে SMS প্যাকেজ কিনবেন, তো SMS প্যাকেজটা কি ওইটা আমি দেখাই আপনাদেরকে। ওয়েট, এখানে আমি যেহেতু রবি সিম ইউজ করতেছি সেহেতু ওয়েট, আচ্ছা এই যে আমার যেহেতু রবি অ্যাপস আছে আমি রবি অ্যাপসে চলে যাব, অ্যান্ড দেন আপনাদেরকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখাই যে দেখেন আমি রবি অ্যাপসে ঢোকার পরে এখানে দেখেন এই যে দেখেন ব্যালেন্সের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ব্যালেন্সের উপরে একটা ক্লিক করি, তাহলে আপনার এই যে SMS, এই যে SMS এর উপর ক্লিক করলাম, এবার দেখেন এখানে আমার দেখাইতেছে জিরো SMS। এটা কেন দেখাইতেছে, কারণ আমি এখানে আপনারা যদি খেয়াল করেন আমি এখানে 50টা SMS নিয়েছিলাম, ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখাইতেছে এই যে 50 SMS এর মধ্যে, হ্যাঁ 50 SMS এর মধ্যে বর্তমানে রাইট নাও আসে ওইটা আছে কি জিরো, বিকজ আমি 50টা SMS অলরেডি পাঠাই দিছি। এই যে দেখেন যদি আমি ভালো করে খেয়াল করে দেখেন এখানে আমার কিন্তু অলরেডি কয়টা SMS পাঠানো হয়েছে, 77টা SMS পাঠানো হয়েছে, ঠিক আছে। তো 77টা SMS আর 3টা পাঠাইলে আমি 80 টাকা পাবো, ঠিক আছে। তো আপনার এভাবে রবি থেকে রবি যে অ্যাপস আছে যারা রবি ইউজ করেন তারা রবি, যারা এয়ারটেল ইউজ করেন তারা এয়ারটেল, কীভাবে নেবেন ওইটা তো জানিনি, ওইটা আমি দেখা দেওয়ার কিছু করা নাই আর কি। ওকে, তো এবার এখানে কাজটা করবেন কীভাবে ওইটা দেখাই। এবার কাজটা করার জন্য এই যে দেখেন SMS এর কাজটা করার জন্য মাস্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এই যে 80 টাকা পান এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ওকে, এবার সিম 1 পাঠান, অথবা আপনার ফোনে যদি 2টা সিম থাকে তাহলে লেখা থাকবে সিম 1 সিম 2, হ্যাঁ, তো আমি সিম 1-এ ক্লিক করে দিলাম। ওকে, দেখেন এখানে একটা কাজ করতে ভাই সেকেন্ডের ভিতরে হয়ে যায়, তো আমার এই যে দেখেন এখানে কিন্তু 78টা হয়ে গেছে, ঠিক আছে, এই যে 78টা হয়ে গেছে। তো এখানে যদি আপনাদের কোনো সমস্যা ফেস করে যে আপনাদের কোনো পারমিশন দিতে বলে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আপনারা অ্যাপস থেকে চাপ দিবেন, অ্যাপসটা চাপ দিয়ে এই যে অ্যাপ ইনফোতে যাবেন, ঠিক আছে। আপনাদের ফোনের সেটিংস এক একজনের এক এক রকম হতে পারে, তো এখান থেকে জাস্ট অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ওকে, অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আপনার এখানে একটা
অপশন আছে অ্যালাউ রেস্ট্রিকশন অ্যাপ না কি যেন একটা আছে আর কি, ওইটাতে ক্লিক করলে ওইটা অ্যালাউ দিয়ে দিলে আপনার আর সমস্যাটা ফেস হবে না আর কি। ওইটার স্ক্রিনশট আমি আপনাদেরকে বুঝাই দেবো মনে, ঠিক আছে। আচ্ছা ওকে, অ্যান্ড দেন এখান থেকে আবার যেটা করা হয় সেটা হচ্ছে কি আমি এই যে 78টা SMS অলরেডি হয়ে গেছে, আর 2টা মাত্র SMS পাঠাইলে আমি 80 টাকা পাবো। ওকে, তো আমি এখানে যে 3টা টাস্ক আছে যদি খেয়াল করেন 3টা, এখানে 4টা টাস্ক থাকে, তো আমার একটা কমপ্লিট করে ফেলছি। তো এখানে যে 3টা টাস্ক আছে 3টা টাস্ক কমপ্লিট করে আমি দেখাইতেছি। ওকে, তো এখানে একটা SIM1 পাঠানো, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, SMS সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, আর মাত্র একটা লাগে, তাহলে আমি 80 টাকা পাবো। ওকে, তো আমার আরেকটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমার কিন্তু 80 টাকা পাওয়ার যে অপশনটা, এই অপশনটা চলে আসছে। সরি, এই যে 80 টাকা পাওয়ার যে অপশনটা এটা চলে আসছে। এখন আমি যদি এটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু ফাইনালি 80 টাকা পেয়ে গেছি। মানে সামান্য কয়েকটা SMS এর মাধ্যমে, ভাই আর কিছু করিনি আমি, সামান্য কয়েকটা SMS এর মাধ্যমে আমি 80 টাকা পেয়ে গেছি। ওকে, তো এখান থেকে ঠিক আছে ক্লিক করবেন। এবার এখানে বলবে যে উত্তোলন, আপনার কি জানি উত্তোলন অ্যাকাউন্ট, মানে আপনি যে নাম্বারে টাকা নেবেন বিকাশ নগদ, ওইটা সেট করার জন্য। তো ওইটা সেট করার জন্য এই যে 5 টাকা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যদি বিকাশ হয় বিকাশ, নগদ হলে নগদ, এগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু নগদে নেব, এই নগদটা সিলেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আপনার যে নগদ নাম্বার আছে সেটা বসাই দেবেন। তো আমার নগদ নাম্বারটা আমি বসাই দিতেছি। ওকে, নগদ নাম্বারটা বসানোর পরে এবার অ্যাকাউন্টকারীর নাম, তো আপনি আপনার নাম বসিয়ে দেবেন, নাম্বারটা অল ওকে। অ্যান্ড দেন এখান থেকে আপনার কী করবেন, এই যে এখানে লেখা আছে সংরক্ষণ করুন, এই সংরক্ষণ করুনের উপরে ক্লিক করবেন। ওকে, অ্যান্ড ফাইনালি দেখেন আমার এই টাস্কটাও কি কমপ্লিট হয়ে গেছে ভাই, একদম সিম্পল কাজ, ঠিক আছে, একদম সিম্পল কাজ। তো এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটার উপর ক্লিক করলে আমার আরও 5 টাকা পেয়ে গেলাম। এবার টেলিগ্রাম বট লিঙ্ক করুন, এবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যে ওদের বট আছে ওই বটে নিয়ে যাবে, অ্যান্ড এখান থেকে এটা জাস্ট স্টার্ট করে দিবেন। ওকে, এবার আর কিছু করার নেই, এখান থেকে ওদের যে অফিসিয়াল চ্যানেল আছে এটাতে জয়েন হয়ে নেবেন। এটাতে জয়েন হওয়ার পরে এখানে আপনার আবার যে অ্যাপস আছে ওই অ্যাপসে ব্যাক আসবেন আর কি। ওকে, তো অ্যাপসে ব্যাক আসার পরে আপনারা দেখবেন কি এখানে আপনার আচ্ছা, এটা একটু সমস্যা করে, বেশি সমস্যা করলে 2-3 বার করে নেবেন, তাহলে আশা করি মানে এটা আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে এভরিওয়ান, তো আমার ব্যালেন্স বর্তমানে যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমার ব্যালেন্স কিন্তু বর্তমানে 100 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি এখন উত্তোলন করব, উইথড্র করবো আপনাদের সামনে লাইভে উত্তোলন করব, যদিও তারা পেমেন্টটা করে 24 ঘন্টার ভিতরে, মানে পেমেন্টটা এখন যদি উইথড্র করি এমনও হতে পারে কালকে সকালে পাবো। ওকে, তো এখন কীভাবে কী করবেন ওইটা দেখে। তো এখানে আমার টাস্ক কমপ্লিট করে 100 টাকা যেহেতু হয়ে গেছে, এখন আপনার এই যে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে এই যে উত্তোলন আছে উত্তোলনের উপরে ক্লিক করবেন। এবার এখানে দেখেন আমার ব্যালেন্স আছে 100 টাকা, তো আমি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স 100 টাকা আছে, 100 টাকা উইথড্র করবো। তো এখানে দেখেন আমার যে নাম্বারটা আছে নাম্বারটাও ওকে আছে, অ্যান্ড এখান থেকে নগদ ঠিক আছে, ওকে, যে নাম্বারটাও ঠিক আছে। আবার এখানে এই যে উত্তোলন করুন, এখানে উপরে একটা ক্লিক করবো, এই যে উত্তোলন করুন। ওকে, উত্তোলন করুন, এখানে ক্লিক করলে আমার কি এই যে দেখেন এখানে লেখা উঠছে সফল, ঠিক আছে, লেখা সফল উঠছিল। এবার এটা কই থেকে দেখবেন যে সফল হয়েছে কিনা। এবার এই যে দেখেন আপনার উত্তোলনের বিস্তারিত আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে প্রক্রিয়াধীন এখানে দেখাবে আর কি। তো এখানে আমার এখানে সফল দেখাইতেছে, যদিও আমার চেক করা লাগবে। আচ্ছা দেখেন আমার লাইভ প্রুফ একদম টাকাটা চলে আসছে, ঠিক আছে। সো সেটা যদি আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই, এখন বর্তমানে বাজতেছে 10টা 23। তা আমার এখানে আমার আরেকটা ফোন আছে, ওই ফোনেও আমি দেখাইতেছি, মানে পেমেন্টটা একদম অটো করে দিছে ভাই, লিটারালি আমি নিজে কল্পনাও করতে পারতেছি না। ওকে ব্রান, তো দেখেন এখানে আমাকে একদম পেমেন্টটা কিন্তু লাইভ প্রুফ একদম লাইভে করে দিছে, ঠিক আছে, মানে একদম এই যে দেখেন আপনার ক্যাশ ইন টাকার পরিমাণ 100 টাকা, অ্যান্ড এখানে নগদ রিসিভ বক্কর চক্কর নাম টান দিয়ে দিছে, অ্যান্ড আপনার কি বক্কর চক্কর 100 টাকা রিসিভ হয়েছে আর কি, আমি কথা বলতে পারতেছি না ভাই। আর যেটা হোক এখন তো দেখতে পাচ্ছেন ভাই পেমেন্টটা কিন্তু 100% ভেরিফাইড আছে একদম। এই যে কয়টা বাজে, 10টা 25 বাজে, মানে ভাই 1 মিনিটও লাগছে না, ঠিক আছে। 19 জুন 10টা 25 বাজে আমি উঠে দিয়েছিলাম 10টা 23-এ। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছেন, অ্যান্ড সকলে উড়াদুরা কাজ করতে থাকেন, সবাই কেউ মিস দেন না, মিস গেলে ভাই অনেক কিছু মিস হয়ে যাবে, সবাই উড়াদুরা কাজ করতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।